বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট প্লেস হতে পারে পিৎজা কোপ। যাদের বাজেট মোটামুটি মানের এবং সেই সাথে ভালো রেস্টুরেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি। কিছুদিন আগে গিয়েছিলাম পিৎজা কোর খুলশি ব্রাঞ্চে। তাদের মূলত দুইটা ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে খুলশি এবং আরেকটি হালিশহরে। যদিও বা এর আগেই আমার পিৎজা কোর পিৎজা ট্রাই করা হয়েছিল, বাট সেটা ছিল হোম ডেলিভারিতে। এবারই প্রথম আমি তাদের আউটলেট ভিজিট করি। তাদের স্যাভরি আইটেম থেকে মেনলি নিয়েছিলাম চিকেন পপকর্ন। এটা নর্মালি খেতে যেমন হয় ঠিক তেমনই ছিল, তবে সস দিয়ে ডিপ করে খেতে খুবই ভালো লাগছিল। এরপর নিয়েছিলাম একটা পিৎজা, যেটা ছিল খুব সম্ভবত বিফ ফ্লাওয়ার্স, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। তবে এর আগে আমি হোম ডেলিভারিতে যেহেতু বারবিকিউ টেম্পটেশনটা নিয়েছিলাম, তাই এবার চেয়েছিলাম ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য, এবং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। পিৎজাটা খেতে অসম্ভব ভালো ছিল। আপনারা যারা যাবেন অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, পিৎজা কোর সার্ভিস নিয়ে একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে নর্মালি অন্যান্য সব রেস্টুরেন্টে যেটা দেখা যায় যে সবগুলো খাবার একসাথে সার্ভ করে, যার জন্য খাবারগুলো ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। বাট তারা আমাদেরকে একটা একটা খাবার সার্ভ করছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা একটা চকলেট শেকও নিয়েছিলাম, এটা মোটামুটি ছিল। আর লাস্টলি নিয়েছিলাম একটা ফালুদা। নর্মালি পিৎজা প্লেসগুলোতে ফালুদা তেমন একটা দেখা যায় না, তাই একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অর্ডার করেছিলাম যে অ্যাকচুয়ালি কেমন হয়। বাট খেতে ততটাও খারাপ ছিল না। আমার এক্সপেকটেশন অনেক কম ছিল, বাট এটা খেতে অনেক ভালো ছিল। আইসক্রিমের পরিমাণও অনেক বেশি ছিল, যার কারণে খেতে ভালো লাগছিল। তবে ফ্রুটসের পরিমাণ একটু কম, কিন্তু আপনি খেয়ে নিরাশ হবেন না। এই ছিল পিৎজা কোতে আমার এক্সপিরিয়েন্স। আপনারা যারা পিৎজা কোতে যেতে চাচ্ছেন তারা চাইলে এই আইটেমগুলো ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের এক্সপিরিয়েন্স আসলে কেমন ছিল সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।